হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে যে প্রত্যেকদিনকার যে আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব। বাংলাদেশে খালি সোনালী আঁশ পাটের না, আবারও হঠাৎ বাংলাদেশের কাঁচামরিচের বাজারও বাড়তির দিকে চলে যাচ্ছে। রসুন, পেঁয়াজ এগুলো অবশ্যই বাড়তির দিকে যাচ্ছে এবং কি বাংলাদেশের সোনালী আঁশ পাটের দামও বাড়তির দিকে যাচ্ছে। সব কিছুরই বাড়তির দিকে যাচ্ছে, কিন্তু পাটটা স্বাভাবিক বাজার পাচ্ছে না। সাধারণ ব্যবসায়িকরা হতাশ হয়ে যাচ্ছে, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের লস খেয়েছে সোনালী আঁশ পাট নিয়ে। কিন্তু মুখ শুকিয়ে যাচ্ছে সাধারণ মানুষের, চাষি ভাইদের। কারণ চাষি ভাইরা তারা যেগুলো বাংলাদেশের সোনালী আঁশ পাটের যদিও তারা কখনো দাম পাচ্ছে না এ কথা জানাচ্ছে, এবং ব্যবসায়িক ভাইরা যদিও বিপদগ্রস্ত এক বছর হচ্ছে, আর এক বছরে তাদের লাভবান হয়ে তাদের আসলটা তুলে ফেলছে, কিন্তু ব্যবসায়িক ভাইরা ক্ষতিগ্রস্তের ভিতরে চলে যাচ্ছে, লস আর লস, লস আর লস। কারণ বাংলাদেশের যে সাধারণ চাষি ভাইরা হতাশগ্রস্ত হওয়ার কারণটা কি, সেই কারণটা এখন আমি আপনাদের মাঝে জানাবো। তারা বলছে যে বাংলাদেশের কলকারখানা যে ঝুট মিলগুলো আছে সেগুলো চালু চালু করতে পারছে না, একথা জানাচ্ছে যে ঝুট মিল ভাইগুলো। এবং কি ঝুট মিলের চেয়ারম্যানগুলো একই কথা জানছে যে বিদেশি পাট রপ্তানি তো করতে পারছি না, দাম দিতে পারছি না। কিন্তু এবার বর্তমান 2024 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী তারা বলেছে অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থা করবো, বিদেশি পাট রপ্তানি তো হবে 100%, কোনো ভুল নাই। এবং বিদেশে যদিও পাট রপ্তানি তো করতে পারে বাংলাদেশের সরকার এবং কি কৃষিমন্ত্রী থেকে। তারা যদিও বলেছে যদিও আমরা যদি নাও পারি তাহলে বড় বড় বিজনেসম্যান ভাইরা যদিও তারা সহযোগিতা করতে পারে এবং বিদেশে সরাসরি রপ্তানি তো করতে পারে, তাহলে অবশ্যই যেন করে। বর্তমান সোনালী আঁশ পাটের বাজার স্থায়িত্ব আমি কত টাকা করে খুচরা বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে জানাবো। আজকে যেমন বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার আবারও বাড়ছে, কিন্তু আমরা জানতে পারছি খুচরা বেচা কেনা হচ্ছে যে 3200 থেকে শুরু করে 4000-এর উপর পর্যন্ত ভালো লেভেলের পাটটা বেচা কেনা হচ্ছে। মিডিল পাটটা 28, মিডিল পাটটা বেচা কেনা হচ্ছে 3500, 3600 এবং কি 3700, এই 4000-এর ভিতরেই বেচা কেনা হচ্ছে। বর্তমান বাংলাদেশের পাটের সংখ্যা অধিক বলেছে সামনে কৃষিমন্ত্রী। তারা বলেছে যেমন কলকারখানা বলেছে অবশ্যই তারা বলে যে পাট বনবো না, তারা ঠিকই বনে, একথা জানিয়েছে বাংলাদেশের যে ঝুট মিল মালিক ভাইরা। তারা বলছে যে তারা ন্যায্য ফসল অবশ্যই করবে, তারা ফসল ফলানোর দরকার, তারা ফসল ফলাবে, অন্য অন্য ফসল কি ফলাবে। কিন্তু বাংলাদেশের সাধারণ চাষিরা তারা জানতে পেরেছে না, আমরা ফসল করব না, অন্য অন্য ফসল করব। তাই বাংলাদেশের যে সাধারণ কুষ্টিয়া জেলা যে জানতে পারেন যদিও অনেক মাত্র 15% ফসল আর আছে হলে সবজির ফসল, যেমন শশা, শশা, বাগুন, কাঁচামরিচ এবং কি আরও লাগেছে ধনচা। পাটের ফসল লাই বললেই চলে। বর্তমান পাট দৌলতপুরে কোনো খুচরা বেচা কেনা হচ্ছে 2200, 2250, এবং কি গাড়ি লোডের সংখ্যা একটু বেশি, 2300, 2300, 2400 এরকম গাড়ি লোড হচ্ছে ভালো লেভেলের পাটটা। বর্তমান বাংলাদেশের আমি জানাবো আজকে বাংলাদেশের পাবনা জেলা, সেখানকার পাটের বাজার, পাট বেচা কেনা হচ্ছে, সেখানে পাট বেচা কেনা হচ্ছে আমরা জানতে পেরেছি সেখানকার পাট বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ 3300 টাকা, এবং বেশিরভাগ বেচা কেনা হচ্ছে 2800, 2900, 3000, এর ভিতরেই ভালো লেভেলের পাটটা বেচা কেনা হচ্ছে। হাই লেভেলের পাটটা একটু তিনের উপর ছাড়িয়ে চলে গেছে। আমরা জানতে পারছি যে এত পরিমাণ পাট আছে, কিন্তু তারপরেও পাটের চাহিদা নাই কেন, পাটের চাহিদা দ্বিগুণ হবে এ কথা জানিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রী। এবং কি বাংলাদেশের জুটমল আমি বলেছি আমরা যদিও ন্যায্য পরিমাণ পাট পাইছি, হয়তো যদিও না পাই তাহলে অবশ্যই আমরা সেটা ধারা কাড়া করবো এবং এই অন্য দেশ থেকে পাট নেওয়ার ব্যবস্থাপনাও করব। বাংলাদেশের যদিও অন্য দেশে থেকে পাট এসে জুট মিল চালায় তাহলে বাংলাদেশের পাটের বাজার হবে মিনিমাম 10,000 থেকে 12,000 টাকা, একথা জানিয়েছে সাধারণ সাধারণ যে মানুষরা। কারণ বাংলাদেশের মানুষরা সচেতন।